আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এবার এক হলো আফগানিস্তানের বীর মুজাহিদ তালেবান সরকার এবং ইরান সরকার। তারা এক হয়ে এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। দুই দেশ মিলে তৈরি করেছে বিধ্বংসী সব ড্রোন। প্রিয় দর্শক, আপনারা জানেন এর আগে ইরানের শত্রুদের আতঙ্কের এক নাম ছিল শাহেদ 136 ড্রোন। এ ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুকে নিখুঁত হামলা চালানো যায়। এবার গাজা নামে আরেক ড্রোন তৈরি করল দেশটি। সম্প্রতি কাতারের দোহাই আন্তর্জাতিক অস্ত্র মেলায় এ ড্রোন প্রকাশ্যে আনে দেশটি। অনেকের ধারণা শক্তিশালী শাহেদ ড্রোনের থেকেও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকবে এই গাজা ড্রোন। দর্শক, এবার গাজার পরে আরেক ভয়ঙ্কর ড্রোন তৈরি করতে যাচ্ছে ইরানের প্রকৌশলী বিজ্ঞানীরা, যেটা ইসরায়েল এবং আমেরিকার মাথা ব্যথার কারণ। দর্শক, আপনারা জানেন ড্রোন দিয়ে কীভাবে নিখুঁত হামলা চালানো সম্ভব। এছাড়াও ড্রোনের যেহেতু কোনো লুক থাকে না, তাই প্রতিপক্ষ শত্রু যদি ড্রোনের কোনো ক্ষয়ক্ষতি করেও ফেলে তাতে প্রাণহানি ঘটে না। এটাই ড্রোনের সবচেয়ে বড় ভালো দিক। দর্শক, বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করে অনেক আগে থেকেই আলোচনায় রয়েছে ইরান। তবে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন শিল্পে বিপ্লব ঘটিয়েছে দেশটি। স্বয়ং পশ্চিমা সংবাদ মাধ্যমেই এ নিয়ে হয় আলোচনা সমালোচনা। প্রিয় দর্শক, আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানের মতো দেশগুলো ইরানের তৈরি ড্রোন নিয়মিত কিনে থাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন গাজায় ইসরায়েলি বর্বরতায় সবসময় ফিলিস্তিনের পাশে থাকে ইরান। সেই সূত্র ধরে এবার বিশ্ববাজারে গাজা নামে নতুন ড্রোন উন্মোচন করেছে দেশটি। এই ড্রোন 13টি বিধ্বংসী বোমা নিয়ে 35,000 ফুট উচ্চতায় 1,200 মাইল পর্যন্ত উঠতে পারে বলে জানা গেছে। এর আগে 2011 সালের দিকে মার্কিন ড্রোনের প্রযুক্তি আপডেট করে নিজস্ব ড্রোন তৈরি করেন ইরানের বিজ্ঞানীরা। তখন থেকেই একের পর এক ড্রোনের ভার্সন তৈরি করেছে ইরান। এর একটি হলো শাহেদ 129, সেটিও আবার আপডেট করে শাহেদ 136-এ রূপান্তর করা হয়, যা বর্তমানে ইরানকে ব্যাপক আলোচনায় ফেলে দিয়েছে। কারণ ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ 136 ড্রোন ব্যবহার করে দেশটিকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে রাশিয়া। দর্শক, এছাড়াও এশিয়া টাইমসের খবরে বলা হয় ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের মুজাহিদ দল হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের মুজাহিদ দল হামাস ও ইসলামী জিহাদ এবং ইরান ও সিরিয়ার ইরান সমর্থিত যোদ্ধারা ইরানি ড্রোন ব্যবহার করছেন। এছাড়া ইরানের ড্রোনের বর্তমান ক্রেতা হচ্ছে আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানের মতো দেশগুলো। তবে এসব দেশ তুরস্ক এবং অন্যান্য দেশ থেকেও ড্রোন কিনে থাকে। দর্শক, খুদ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীও বলেছেন নিষেধাজ্ঞা সত্ত্বেও অত্র অঞ্চলের বাইরে নিজের অত্যাধুনিক অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে ইরান, যা ইসরায়েলের মাথা ব্যথার কারণ। দর্শক, আজকে পর্যন্তই। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।